আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাস, আসলে প্রতিদিন ভিডিও দিতে একটু কষ্ট হয়, তারপরও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার না করতে পারলে সত্যি কথা বলতে নিজের কাছে ভালো লাগে না। নিজের যতটুকু অভিজ্ঞতা আছে, খুব বেশি নাই, যতটুকু আছে অতটুকু শেয়ার করতে পারলে নিজের কাছে ভালো লাগে। এবং আমার মুখ্য যে উদ্দেশ্যটা, মূল যে উদ্দেশ্যটা, সেটা হলো যে অনেক ভাই বেকার আছেন বা অনেক ভাই খামার করতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন, অনেক ভাই ধারণা নাই। আসলে এই ভাইগুলাকে যদি আমি একটু ধারণা দিতে পারি, আমার থেকে যদি একটু ধারণা পেয়ে কোনো ভাই বা বোন উপকৃত হয়, আলহামদুলিল্লাহ এইটাই আমার পাওয়া। তাছাড়া এই ছোটো চ্যানেল দিয়ে ইউটিউব থেকে মেলা কিছু করব, এমন চিন্তা নিয়ে আসলে ইউটিউবে আসি নাই। আর এই জন্যই সবাইকে অনুরোধ করব আমার পুরো ভিডিওটা দেখার জন্য, এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার হেল্প করার জন্য চেষ্টা করব। যাই হোক, ছাগল খামারে আসলে আমাদের কি কি কাজ থাকে এবং কি কি পরিচর্যা করতে হয় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আসলে কাজ ছাগল খামারে 24 ঘন্টায় থাকে। আপনি যদি ভালোবেসে ছাগল খামারে কাজ করতে পারেন, অলসতা দূর করে কাজ করতে পারেন, 100% ইনশাআল্লাহ ছাগল খামারে কোনো লস নাই। তবে অলসতা যদি আপনি করেন এবং সময়ের কাজ যদি সময় না করতে পারেন, তাইলে ভাই আপনার ছাগল খামারে আসার দরকার নাই। আপনার আসলে কিন্তু আপনি লস খাবেন। 2-1টা ছাগল পাললেন সেটার হিসাব আলাদা। বাণিজ্যিক আকারে যখন আপনি অন্তত 5টা ছাগলও লালন পালন করবেন, তখন আপনার দায়িত্ব জায়গা থেকে কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। নাইলে আপনি কিন্তু একদম লসে পড়ে যাবেন, কখনোই আপনি লাভ করতে পারবেন না। এটা আপনাকে 100% শিওর দিলাম। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে খামারের প্রতি যত্নবান হইতে হবে এবং সঠিক সময় সঠিক কাজটা করতে হবে। তাইলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার খামারে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না, এবং দ্রুত আপনি চাইলে আপনার খামারটাকে কিন্তু বড় করতে পারবেন। 2-3টা দিয়ে আপনি খামার শুরু করবেন, এবং ভালো মানের মেয়ে বাচ্চাগুলা হইলে আপনি এদেরকে রেখে দিবেন, এবং যদি খাসি বাচ্চাগুলো হয় আপনি এদেরকে একটু বড় করে বিক্রি করে দিবেন। দেখবেন দ্রুত আপনার খামার বড় হবে আশা করি। যাই হোক, কাজ সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই। এখন আসলে আধুনিক জামানায় আধুনিক পদ্ধতিতেই আপনাকে ছাগল লালন পালন করতে হবে। আধুনিক শেড ব্যবস্থা, আধুনিক খাবার ব্যবস্থা, সমস্ত কিছুই আপনাকে আধুনিকভাবে ট্রিটমেন্ট, এক কথায় আপনাকে সমস্ত কিছু সুস্পষ্টভাবে পরিকল্পনা মাফিক আপনাকে আগাইতে হবে ছাগলের খামারে। তাইলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট আশা করতে পারেন, এবং খামার থেকে কিন্তু আপনি আসলে স্বাবলম্বী হতে পারবেন। যাই হোক, সকাল থেকে সারাদিনে নর্মালি একটা কাজের আপনাদের ধারণা দিয়ে থাকি। ছাগলকে নর্মালি 3 বেলা খাবার দিতে হয়। 1 বেলা দানাদার খাবার দিতে হয়, 2 বেলা কাঁচা ঘাস বা 1 বেলা খড় দিতে হয়। যদি কাঁচা ঘাস কম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 1 বেলা খড় দিবেন, 1 বেলা কাঁচা ঘাস দিবেন, আর 1 বেলা কি দানাদার দিবেন। এই তো 3 বেলা খাবার। এখন কখন কোনটা কাকে দিবেন, আসলে মা ছাগলগুলাকে দানাদার খাবার সবাইকে আপনি বাসি পেটে দিতে পারলে ভালো হয়। সকালবেলা মা ছাগলগুলাকে আপনার সকালবেলা আপনি দানাদার দিবেন, এবং আপনার যে খাসি ছাগল বা পাঠা ছাগল যদি থেকে থাকে আপনার খামারে, অবশ্য এদেরকেও আপনারা কি করবেন, সকালবেলা আপনারা দানাদার খাবারটা দিয়ে দিবেন। তারপরে কি করবেন, 10টার দিকে যায় আপনি সকালে মনে করেন যে ফজরের পরপরই আপনি এদেরকে দানাদারটা দিছেন, গরমের দিন তো আপনি 9টা 9:30টার ভিতর আপনি কাঁচা ঘাসটা দিয়ে দিবেন। কাঁচা ঘাসটা দেওয়ার পরে কি করবেন, এরা একটু রেস্টে থাকবে। থাকার পরে আপনি 12টা 1টার দিকে যায় কি করবেন, এদেরকে পানি খাওয়াবেন। এরা কিন্তু শুধু পানি বেশি খাইতে চায় না। কি করবেন, পানিতে অল্প কিছু পরিমাণ ভুসি দিবেন, গমের ভুসি দিবেন, বা অল্প কিছু পরিমাণ আটা দিবেন, এবং একটু লবণ দিবেন, দিয়ে ভালো করে মিশাই নেবেন। মিশাই নিয়ে এদেরকে দেবেন। দেখবেন এরা একটা ছাগল মিনিমাম 2-3 লিটার পানি খেয়ে ফেলবে আশা করি ইনশাল্লাহ। এবং আপনি কাছে থাকবেন, একটু খাবে, আবার আপনি কি করবেন, পানির পাত্রের ভিতর আবার হাত দিয়ে একটু নাড়া দিবেন, দেখবেন এরা আবারও পানি খাবে। তো গরমের দিন এদেরকে 2বার পানি খাওয়াবেন, একবার সকালে খাওয়াবেন, একবার সন্ধ্যায় খাওয়াবেন। আর শীতের দিনে শুধুমাত্র দুপুরে 1 বেলা পানি দিলেই হবে। তো তারপরে দুপুরে যখন আপনি পানি দিবেন, সকালে আপনি দানাদার দিলেন, তারপর একবার ঘাস দিছেন, দুপুরবেলা কি দিছেন, পানি দিছেন।
পানি দেওয়ার পরে আপনি 3টার সময় যায় একবার ঘাস দিয়ে দেবেন, একদম পেট ভরা। সারাদিনে যাই দিয়েছেন কম বেশি, কিন্তু 3টার দিকে যে আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিয়ে দিবেন। যদি আপনি খড় দিতে চান অবশ্যই আপনি খড়টাও দিতে পারেন, তবে আপনাকে পেট ভরেই দিতে হবে এই খাবারটা। তারপরেও আপনি যদি যেমন খাসি ছাগলগুলো মোটাজাতকরণ করতে চাচ্ছেন, তো এদেরকে কি করবেন, আপনি রাত্রে আবার আপনি যখন ঘুমাবার আসবেন তখন আপনি এদের সামনে অল্প কিছু খাবার কিন্তু দিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে কি হবে, খাসি ছাগলগুলো তাড়াতাড়ি মোটা হতে সুবিধা হবে। আর মা ছাগলগুলোকে যে আপনি সন্ধ্যায় যে লাস্ট খাবার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এরপরে আপনি চাইলে খাবার দিলেও পারেন, না দিলেও পারেন। তবে আমি মনে করি সবার আগে সবাইকেই কম বেশি যদি একটু খাবার আপনি দেন, তো সেই ক্ষেত্রে ভালো। ছাগল হোক গরু হোক সবার জন্য আসলে ভালো। তো আর হলো, যখন আপনার মা ছাগলগুলো বাচ্চা দিবে, এই ছাগলগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। রাত্রেও বাচ্চা দেয় অনেক সময় অনেক ছাগল, এই বাচ্চাগুলোকে ধরে ধরে আসলে দুধ খাওয়াই দিতে হয়। আপনি এই কাজটা আপনাকে কিন্তু নিয়মিতই করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে কখন কোন ছাগলটা আসলে বাচ্চা দিতে পারে। অনেক সময় আপনি কাছে না থাকলে কী হবে, বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আমার খামারেও কিন্তু আমার হয়েছে, প্রথমত অবস্থায় আমার একটা ছাগল এরকম আমি ভাবছিলাম একা একাই হয়ে যাবে, কিন্তু না। পরে দেখি যে রাত্রে, শীতের দিন ছিল, ঘুমাইছি, পরে সকালের দিকে বাচ্চাটা হইলো, কিন্তু মরা বাচ্চা। ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছিল, নর্মাল আসলে ডেলিভারি হয় নাই। তো এই জন্য আপনাদেরকে বলবো যে খামারের প্রতি আপনাদেরকে যত্নশীল হইতে হবে, কাজকে ভালোবাসেন। নর্মালি বললাম যে সারাদিন ছাগলগুলোকে এইভাবে খাবার দেন, এবং ছাগলগুলোকে 4 মাস পর পর কৃমিনাশক করেন। সে কৃমির ভ্যাকসিন করেন বা কৃমির ট্যাবলেট খাওয়ান বাচ্চা থেকে বড় ছাগলগুলোকে, এবং জিঙ্ক ক্যালসিয়াম দিতে থাকেন, এবং কৃমিনাশক করানোর পরে লিভার টনিকটা দেন। দেখেন ছাগল ঠিকই সঠিক সময় হিটে আসবে, সঠিক সময় বাচ্চা দেবে এবং ভালো একটা গ্রোথ হবে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।